রচনা ও নির্দেশনা আপনাদের সকলের আশীর্বাদ ধন্য শ্রী বিশ্বনাথ শ্রী সুর ও আবহ চন্দন ভূমি ও সম্প্রদায় সাতসজ্জা শ্রী বালাজি সাজগর প্রার্থী আরো ধ্বনি শুভম ইলেকট্রনিক। বিশেষ কৃতজ্ঞতা সুমন্ত কুমার জানা, রঞ্জন কয়না ও দীপক পাত্র। পুনরায় আপনাদের অনুমতি নিয়ে পাঞ্চজন্য নাট্য সংস্থা শুরু করছে তাদের পথ চলা। কে করে তাহলে পূজা করতে পারে, কে তাহলে করে সমর্পণ, মহাকাল বলে আর কেহ নহে সে যে কৃষ্ণ পূজারী কৃষ্ণ পূজারী দুর্যোগ, কৃষ্ণ পূজারী দুর্যোগ। Ciudad Magu!
ভয়ানক দুঃস্বপ্ন আমি কেন দেখলাম? আমি দেখলাম মহামতি দেবব্রত বিশ্ব সে কুরুক্ষেত্রে রণাঙ্গনে রক্তাক্ত শয্যায় শায়িত হয়ে আছে। রণক্ষেত্রের চতুর্দিকে দুর্যোধন আর দুঃশাসন সহ অনেক কৌরবের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রক্তের বন্যায় ভেসে যাচ্ছে অগণিত কৌরব সেনা। শুধু তাই নয় ভাই, আরো আমি দেখলাম সেই সমস্ত মৃতদেহদেরকে ঘিরে সকলে উল্লাসে চিৎকার করছে। অসংখ্য কৌরব কুলবধূ সেই মৃতদেহের উপর ছেড়ে পড়ে তাদের বুক ফাটার তোলাতে করছে। এই কথা শুনে তুমি হাসছো, কিন্তু হাসবার কথাই ভাবনি। তুমি কখন হয়তো এইসব অমঙ্গলের চিন্তা করেছো, আর সেই চিন্তাই তোমার স্বপ্নের মধ্যে প্রতিফলিত হয়েছে। ভয় স্বপ্নি না, আমি কখনো আমার দুঃস্বপ্নের কথা কল্পনাও করিনি। করেছো ভাবনি, করেছো, নিশ্চয় করেছো। কৌরবেরা বিশেষ করে ওই দুর্যোধন বাবাজি যেভাবে পাণ্ডবদের উপর অন্যায় বিচার করেছে, আর বিশেষ করে ওই কুলবধূ দ্রৌপদীকে প্রকাশ্য রাজসভায় যেভাবে অপমানিত অপদস্থ করেছে, তাতে আতঙ্কিত হয়ে ভবিষ্যতের কথা ভেবে এমন অশুভ চিন্তাটা করা তোমার পক্ষে স্বাভাবিক হবে না। তুমি বিশ্বাস করো, আমি এমন স্বপ্ন কখনোই মনে রেখো, দিবা স্বপ্ন কখনো সফল হয় না। ঠিক বলছো, সকলে তো আমাকে এই কথাই বলে, কিন্তু কই আমার এই মনটাকে তো আমি মানতে পারছি না। আমার এই মনটাকে তো আমি কোনো কিছু দিয়ে সান্ত্বনা দিতে পারছি না। ও সে ভয়ঙ্কর, সে ভয়ঙ্কর, সেই খণ্ডকে বিষয়গুলো কি ভয়ঙ্কর। একটা সংবাদ শুনেছো হবনি? সংবাদ ভাই, পাণ্ডবেরা অজ্ঞাতবাসটাকে ফিরে এসেছে। স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ যাদের সহায়, তারা তো ফিরে আসবেই ভাই। না না, পাণ্ডবেরা কিন্তু শূন্য হাতে ফিরে আসেনি। কুন্তির জন্য তার নাতবউর সঙ্গে গিয়েছে। বাবা, সত্যি এটা কিন্তু সত্যি খুব সুখবর। তা নাতবটি কে বাবা? বিরাট রাজকন্যা উত্তরার সঙ্গে আমাদের অভিবিবাহ হয়েছে। কিন্তু নববধূকে নিয়ে ওরা আছে কোথায়? ভগিনী কুন্তির কাছে পিতুরের গৃহে বুঝি। তা জানি না, শুনছি বিরাট রাজা নাকি তাদের রাজ্যের উপকণ্ঠে পাণ্ডবদের জন্য একটা নতুন নগরী নির্মাণ করে দিয়েছে। জননী কুন্তিও সেখানে থাকতেন। জয় শিব শম্ভু। এই সংবাদটা কি দুর্যোধন বাবাজি জানে? বলতে পারবো না, তাই থেকে সম্মানটা জানাই। গুরু পাণ্ডবের মধ্যে সভ্যতা ফিরিয়ে আনার জন্য আমি সে চেষ্টাই করি। দেখো যদি সফল হতে পারো। হায় রে ভবিতব্য, আয় আয়, যাদের আজ রাজ্য সুখ ভোগ করার কথা, তারা আজ দীর্ঘ 13টা বছর ধরে কখনো বা অরণ্যের গুহায়, কখনো বা পরের রাজ্যে আশ্রিত হয়ে থেকেছে। শুধুমাত্র নিয়তির উপর দোষারোপ করলে চলবে না, কারণ এর জন্য আমার পুত্ররা কিন্তু বড় অংশে কম অপরাধী। হ্যাঁ, তুমি আমার ভাই গান্ধারাজ সুবলের তুমি কনিষ্ঠ পুত্র, সেই জন্যই তো এতদিন তোমার সব অপরাধ আমি ক্ষমার চোখে দেখেছি। কিন্তু আর নয় শকুনি, আমি তোমার প্রতি হাত ধরে অনুরোধ করে বলছি ভাই, তুমি বোঝাও, সুযোধনকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও। পাণ্ডবদের প্রাপ্য রাজ্যের অংশ সে পাণ্ডবদেরকে দান করুন। কি বললে ভাই? শুধুমাত্র অরণ্য রোধন হবে, কিন্তু ফল বলবে না। আর তুমি যখন বলছো, তাহলে আমি একবার চেষ্টা করে দেখবো, যদি ফল ফলাতে পারি। ফল কিন্তু তোমাকে ফলাতেই হবে শকুনি।
যেন তেন প্রকারেণ ফল তোমাকে ফলাতেই হবে। আর তা যদি না হয় তাহলে আমি যে দিবার স্বপ্ন দেখেছি সেই দুঃস্বপ্ন হয়তো সত্যি হয়ে যাবে। হয়তো আমার কোনো বংশ না, গান্ধারী জননী কুরু বংশকে ধ্বংস করতে কিছুতেই দেবে না, কিছুতেই না। সহ্য সহ্য তোমাকে অনেক করতে হবে গৌরব জননী। এই কুরুক্ষেত্রে রক্তাক্ত রণভূমির উপর দাঁড়িয়ে তোমাকে বুক ফাটা আর্তনাদ করতে হবে। যেমন ভাবে আমার পিতা ও সততা মাতা তাদের জীবন পরিবার দিয়েছিল, ঠিক সেইভাবে না পিতা আমি বলি পিতা তারা তোমাদের ভাগের সকলে অঙ্গজল দিয়ে বাঁচিয়ে রেখেছিল এই সকলকে। প্রতিশোধ নেওয়ার জন্য এই সেই তোমার অস্থি যা মারণাস্ত্র পিতা পাণ্ডবেরা ফিরে এসেছে পিতা তাদের সত্তা। এরপরের ঘটনা কি হচ্ছে? সোনার কলস ভাসিয়ে দিলাম রূপসায়রে জলে, ভালোবাসার ঢেউয়ে গেছে তাই তো উঠি ঢুলে গো, তাই তো সোনার কলস ভাসিয়ে দিলাম রূপসায়রে জলে, ভালোবাসার ঢেউয়ে গেছে তাই তো উঠি তাই তো সোনার কলস ভাসিয়ে দিলাম সায়রে জলে, সোনার কলস ভাসিয়ে দিলাম সায়রে জলে, সোনার কলস ভাসিয়ে দিলাম সায়রে জলে। যে ফুলের গায়ে মূর্ছা যায় তার আবার গায়ে জোর দেখি এসো, দেখা যাক কার গায়ে কত জোর। তাহলে কি করবে? কি করবো? এমন একটা খুশি মানবো 3 দিন তুমি দুঃখ করবে আর 2.5 দিন তুমি বিছানায় বেহুশ হয়ে পড়ে থাকবে। তাই নাকি? তারপর যখন আমার হুঁশ ফিরে আসবে না তখন তোমাকে ঠিক এমনি করি। না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দুষ্টুমে আমাকে মারছো? আমি তোমার বর না? কি বললে? আমি বর্বর? তুমি একটা বাহাদুরি। তবে রে, তবে রে। পালিয়ে তুমি যাবে কোথায়? তোমাকে আমি ঠিক করবো, আর এবার বললে মজা না দেখে ছাড়বো না। ওই মেয়েটাকে উত্তরা না কি যেন নাম, জানো বড় মা? আমাকে বলে কিনা হনুমান। তুমি হাসছো বড় মা? আমার ইচ্ছা করছে এখনই ছুটে গিয়ে ওর মুখটা ঘুষে বেড়া ফাটিয়ে দিয়ে আসি। আমার করে বলতে নেই, ও তোমার স্ত্রী, আমাদের বংশের কুলমন্ত্র। তাই বলে এইভাবে আমাকে অপমান করবে? না বাবা, অপমান তো করেনি, তোমার সঙ্গে ঠাট্টা করেছি। তাছাড়া ভেবে দেখো তবি আমরা এখন নিজেদের বাড়িতে নেই, পরাশ্রয় আছি। এখানে এইভাবে ঝগড়াঝাটি করলে লোকে বলবে কি বলো তো বাবা?
কেন এখনো আমরা বনের আশ্রয়ে আছি বড় মা? তোমাদের অজ্ঞাতবাস তো শেষ হয়ে গেছে, তাহলে আমরা কেন হস্তিনাপুরে ফিরে যাচ্ছি না? যাবো বাবা, সময় হলে নিশ্চয়ই যাবো। মহারানী দ্রৌপদীর জয় হোক। দেখি মামা, তুমি হঠাৎ না না, হঠাৎ নয় রবি, হঠাৎ নয়। তোর মামা দেখতে এসেছে, আমরা কেবল সুখে রাজ্য সুখ ভোগ করছি। ব্যঙ্গ করছো পাঞ্চালী? ব্যাংক ব্যাংক তো তুমিই করলে বাসুদেব, আমাকে মহারানী সম্বোধন করে। আমার ঠাট্টাতেও তোমার অভিমান হয়ে গেল পাঞ্চালী। যাকে আসলে বিশেষ কাজে আমাকে প্রবাস তীর্থে যেতে হয়েছিল বলে উত্তরা বিবাহের আমন্ত্রণ পেয়েও আমি এখানে আসতে পারিনি। তাহলে আজ কি উদ্দেশ্যে মামা? তোমাদের আশীর্বাদ করতে। ওই উত্তরা কোথায়? তাকে একবার ডাকো পাঞ্চালী। বলবে, উত্তরামা, এদিকে একটা আয় তো। আয় দেখি, আয় কে এসে গিয়েছে, পরিবার কে এসেছে? না না, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এ তোমার মামা, মানে মামার শ্বশুর, দ্বারকা রাজা শ্রীকৃষ্ণ। না, তোমরা দুজনে মিলে একসঙ্গে ওরা একটু ডাক করে। তোমাকে নতুন করে কি আশীর্বাদ করবো অভি? জন্মের আগে থেকেই তো তোমাকে আমি আশীর্বাদ করেই রেখেছি। তবুও বলছি তোমাদের দাম্পত্য জীবন চির মধুময় হোক। আর মা উত্তরা, প্রবাস তীর্থে যাওয়ার জন্য তোমার জন্য আমি কিছু আনতে পারিনি, শুধু এই সিঁদুরের কোপটাটা এনেছি। না না, এটা তেমন কোনো মহাজ্ঞ বস্তু নয়, তবু সাবধানে রেখো। ওই কোথায়? আমি তো কোনো হাসি শুনতে পাইনি। দেখো মামা, কেউ যেন হাসলো। যে হাসে হাসুক। এখন তোমাদের এই নতুন প্রাসাদ আমাকে দেখাতে নিয়ে চলো। পাঞ্চালী, আমি একটু পরেই ফিরে আসছি। এসো এসো আমার সাথে। আমি স্পষ্ট শুনতে পেয়েছি, অলক্ষ থেকে কোনো নারীর কণ্ঠস্বর তিনি হাসলো, অথচ বাসুদেব বলছে শুনতে পাওনি। হে কৃষ্ণ, এটা তোমার নতুন কোনো ছলনা নয় তো? কথা বলছো পাঞ্চালী? এখানে তো কাউকে দেখছি না। তবে বাসুদেব এসেছে, কৃষ্ণ, শ্রীকৃষ্ণ বাসুদেব। বাসুদেব? হ্যাঁ, কই, কোথায় দিদি? ও বিয়ার উত্তরাকে নিয়ে প্রাসাদ দেখতে বেরিয়েছে। যাই হোক, সব কথা তোমাকে আমি এতবার করে ডেকে পাঠালাম, তবু তোমার আসার সময় হচ্ছিল না। এই তো এসেছি, বলো না কি বলবে? কি বলবো বুঝতে পারছো না? আমি এর একটা বিহিত করতে চাই। কৃষ্ণ, বাহ, চমৎকার। তুমি আজকে অপদার ভান করছো ধর্মরাজ। আমি স্পষ্ট করে তোমাদের কাছে জানতে চাই, কতদিন এভাবে পরের আশ্রয়ে আমাকে দিন কাটাতে হবে? আর তোমাদের বনবাসের লজ্জা নেই, আর অজ্ঞাতবাসের ভয় নেই। তাহলে কিসের জন্য, কিসের জন্য? ঠিক কৃষ্ণ, এই আশ্রয়কে তুমি অনুগ্রহ ভাবছো কেন? বিরাট রাজা আমাদের বৈবাহিক আত্মীয়, তিনি আমাদের পরিস্থিতি কথা বিবেচনা করে নতুন নগরী নির্মাণ করে উপযুক্ত ভাবে বসবাসের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, অনুগ্রহ করেছে। কৃষ্ণ অনুগ্রহ করে তিনি তার নিজের প্রাসাদে আমাদের রাখতেন, এভাবে নতুন নগরী নির্মাণ করে দিতেন না। সত্যি তো? শোনো পার্থ, দীর্ঘ 13 বছর আমি তোমাদের সঙ্গে বনে জঙ্গলে কাটিয়েছি, অনেক অপমান, লাঞ্ছনা, যন্ত্রণা সহ্য করেছি, কত বড় বড় বিপদের সম্মুখীন হয়েছি, কিন্তু কখনো নিজেকে এত হীন বলে মনে হয়নি যতটা হীন আমার আজকে এখানেই মনে হচ্ছে। তোমার যন্ত্রণা আমরা বুঝতে পারছি। আচ্ছা বলো তো, নববধূ উত্তরাই বা কি পাচ্ছি? ক্ষুণ্ণতাতে নিশ্চিত আশ্রয় থেকে মাকেও তোমরা নিয়ে এসেছো, তেলের বা কি ভাবছে? ধর্মরাজ, আমার অনুরোধ, চলুন ধর্মরাজ, চলুন আমরা সকলে মিলে ক্ষুণ্ণতাতে পর্ণকুটিরে ফিরে যাই। এখানে এই পরমার্থের চেয়ে সেখানকার সাকান্ন আমাদের কাছে অনেক সুখে। কৃষ্ণা, তোমার যন্ত্রণা আমরা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমরা কেউ নিশ্চেষ্ট হয়ে বসে নেই। শান্ত হও পাঞ্চালী, ততবিদুর হস্তিনাপুরে গেছেন, নিশ্চয় কোনো সুসংবাদ নিয়ে ফিরে আসবে। ততবিদুর ফিরে এসেছেন অগ্রজ?
কিন্তু কি দুর্যোধন আমাকে এক প্রকার অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি বলছেন দাদু? হ্যাঁ বরঞ্জন, তোমার সকলে বিশ্বাস করো, একদিন কবর পয়সা খেলা নির্লজ্জ ছলনা দেখেছি আমার এই চোখের সামনে। আমাদের পুরবধূ চরম অপমান বাধা দিয়েছিলাম, কিন্তু সফল হতে পারিনি। সেদিনে সে অপমান যতটা আমার গায়ে লাগেনি, আজকের এই অপমানে আমি লজ্জিত। দুর্যোধন কি বলেছে? যা বলেছে আমাদের এই বধূমাতার সম্মুখে আমি তা উচ্চারণ করতে চাই না পুত্র। তা সত্ত্বেও পৃথিবীর অধিকারে আমি তার হাত দুটো করে অনুরোধ করে বলেছিলাম পাণ্ডবের প্রাপ্য অংশ ফিরিয়ে দিতে। জানো যুধিষ্ঠির, আমার হাত দুটো সজোরে ঠেলে দিয়ে বললো, দাসী পুত্রের কোনো কথা আমি শুনতে চাই না। এরপরেও আপনি কিছু বললেন না কাকু? এরপরে আর কি বলার থাকতে পারে? বিরাট থেকেও আমার এই বিবেকটা বাধ্য করলো অগ্রজ ধৃতরাষ্ট্রের কাছে যেতে। তার পা দুটো জড়িয়ে ধরে আমি সমস্ত কিছু নিবেদন করলাম, কিন্তু হয় তার মুখ থেকে একটি শব্দ নির্গত হলো না। পাশে ছিলেন গান্ধারী জননী। লক্ষ্য করলাম তার বাস্তাব থেকে চমুক্ত অশ্রুসূত আমার অপমানে তিনিও ব্যথিত। এটা লক্ষ্য করে এলাম পুত্র, আমাকে তোমরা ক্ষমা করে দিও। না, ক্ষমা তো আপনার কাছে, আমাদেরই চাওয়া উচিত। দাদু, আমাদের দুধ বই না গেলে আমরা কিন্তু এত বড় অপমান সহ্য করতে হতো না। পিতৃহীন পাণ্ডবদের আপনি ক্ষমা করে দিন দাদু। আমাদের একমাত্র অভিভাবক হিসেবে আপনি বলুন, এখন আমাদের করণীয় কি? বৎস, শত দুঃখ কষ্ট যখন সহ্য করেছ দীর্ঘ 13টা বছর ধরে, তখন আর কিছুকাল অপেক্ষা করো। ভবানী সাথে একদিন সূর্যোদয় হবেই হবে। মহাকাল কাউকে ক্ষমা করে না পুত্র। দুর্যোধন কেউ করবে না। তোমরা একটু ধৈর্য ধারণ করো। তাছাড়া এখানকার বসবাসী যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা সকলে ফিরে চলো বস্তিরায়। সেখানে এই দাসীপুত্র বিদুরের দরজা তোমাদের জন্য চির উন্মুক্ত আছে পুত্র। আসি, মহাকালে জয় হোক। রাজি ধর্মরাজ, ক্ষুণ্ণতা তো যে কথা বলে গেলেন সেই কথাকে মান্য দিয়ে আমাদের উচিত ক্ষুণ্ণতাদের কুটিরে ফিরে যাওয়া উচিত। না কৃষ্ণা, নিজের রাজ্যে এভাবে ভিখিরির মতো যাওয়ার অপেক্ষা আমাদের মৃত্যুবরণ করা অনেক ভালো হয়েছে। অধপাতকে আমিও সমর্থন করি। এত দুর্যোধনে খুল্লতাকে আমাদের এভাবে অপমান করে সে কি মনে করেছে চৌদ্দ বৃত্তির পাশা খেলায় আমরা সর্বস্ব হারিয়েছি বলে কি আমাদের বাবা নিস্তেজ হয়ে গেছে? তুমি আমাকে আদেশ দাও অগ্রজ, আমি একাই ঘাটে তার অহংকার দম্ভ চূর্ণ করে দিয়ে আছি। তোমাদের এই পার্থকে মারা গেছে, তাকে তার কাজে নিষ্ক্রিয় হয়ে গেছে, আমি যাবো। আমি তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, তাই আমাদের ন্যায্য দাবি নিয়ে স্বয়ং আমি যাবো হস্তিনাপুরে। অনুগত ভ্রাতা, প্রিয়তমা পত্নীর মতো আমার সব আগে যখন তোমরা মাথা বেঁধে নিয়েছো, সহ্য করেছো অনেক দুঃখ কষ্ট অপমান লাঞ্ছনা, তাই আজ আমাকে বাধা না দিয়ে ওই হস্তিনাপুরে যেতে দাও। না ধর্মরাজ, বাসুদেব, তোমাদের কারোরই হস্তিনা যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু কেন আমরা যাবো না সখা? তুমি কি শুনেছো সখা বাসুদেব? আমাদের প্রাপ্য রাজ্যাংশ চাইতে গিয়ে পিতৃপবিন্দুর অপমানিত প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছে। এই কারণেই তো আমি যেতে চাই বিপদর। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি যাব পাণ্ডবদের দুধ হয়ে। কেন হয় না পাঞ্চালী? আমি কি তোমাদের আত্মীয় নই? সেই জন্যই তো ভয় হয় সখা। বিদুরের মতো তুমি যদি অপমানিত হও, দুর্যোধন যদি তোমাকে দাঁড়িয়ে দেয়, আমরা সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার অপমান আমরা সইতে পারবো না বাসুদেব। মান থাকলে তবে তো অপমানের প্রশ্ন আসে সখী। জানি কপটের ছলের অভাব নেই, কিন্তু আমি ভূত মাত্র তোমাদের ন্যায্য দাবির কথাই জানাবো। মানে ভালো কথা, না মেনে যদি অপমান করে করবে,
প্রত্যাখ্যাত হই হব। আর সত্যই যদি তাই হয়, তাহলে আমিও দুর্যোধনকে চরম বার্তা দিয়ে আসতে ভুল করবো না ধর্মরাজ। শোনো চান্দসেনী, আজ আমি দ্বারকাধিপতি কৃষ্ণ নই, আজ আমি পাণ্ডব সখা শ্রীকৃষ্ণ। You should pull the fucking trigger. Pull the trigger. Ain't nobody gonna do for you. বিকুচি করেছে তো শালা, আমি যে এবারে সবে তন্নির মনে একমাত্র জামাই, তারপর সিন্ধু প্রদেশের মতো রাজ্যের রাজা, এটা যেতে মানতেই চায় না। মনে করেছে আমি এবারে চাকর। এ বলে জয়দ্রথ এটা আনো, সে বলে জয়দ্রথ ওটা করে দাও, ও বলে জয়দ্রথ একবার ওখানে যাও। কেন না শালারা, আমি কি এবারের ঘর জামাই? শালা আমার বউটাকে বা দেখো, ঠিক সময়ে কোথাও গিয়ে ঘাপটি মেরে বসে আছে। দুঃশালা সারাটাই দেখেছো, একবার হাতের কাছে পেলেই হলো। তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। এসে গেল আরেকটা, দেখিয়ে সারা কি বরাত দেয়। এখন বলে বিড়বিড় কি বলছো জয়দ্রথ? আচ্ছা ভাইয়া, তোমার ওই ভগ্নিকে মানে আমার দুঃসরা কোথায় ধরতে পারো? কি জানি, এত ব্যস্ততার মধ্যে কোথাও কোথাও নিশ্চয়ই আছে। আচ্ছা জয়দ্রথ, প্রাসাদে এত উৎসব আড়ম্বরের ঘটনাটা বলতে পারবে? আরে কি মুশকিল, এই কথা তো আমি তোমাকেই জিজ্ঞেস করতাম, তাহলে তুমিও ব্যাপারটা জানো না বুঝি? না, সকাল থেকে দেখছি চারিদিকে শুধু সাবধানতা। প্রাসাদ থেকে তোরণ পর্যন্ত পত্রে পুষ্পে সুশোভিত, মঙ্গল ঘর, পদ্মের ঘর। আরে ভাইয়া, শুধু কি তাই দেখতে পাচ্ছ না চারদিকে কেমন আলোর বন্যা? শুনতে পাচ্ছ না মেহবতের মূর্ছনা? পাচ্ছি, কাউকে জিজ্ঞেস করে কোনো উত্তর পাচ্ছি না। অথচ যত দেখছি ততই আমার মাথায় ঘরে মরে যাচ্ছে। যতই শুনছি আমার কান দুটো ঝাঁ ঝাঁ করছে, ইচ্ছা করছে সব কিছু ভেঙে পুড়ে শেষ করে দিই। আরে ইচ্ছে যখন করছে তখন চাইতাম না ভাইয়া, আমি একটু হাত ছেড়ে বাঁচি। বন্ধ করো, বন্ধ করে আবার বন্ধ হবে না মহারাজ। বরং যে যে আয়োজন বাকি আছে সেগুলোকে সুচারুরূপে সম্পন্ন করো। আর কোন আয়োজন বাকি আছে বলে আমার মনে হয় না আছে। আলোক সজ্জাকে দ্বিগুণ করো, মঙ্গল ঘটের পাশে কদল বৃক্ষ স্থাপন করো, পাঁচ অক্ষের নির্দেশ দাও, উপাদেয় খাতের যেন কোনো ঘাটতি না থাকে। পাপকের পাশে প্রস্তুত রাখো সুগন্ধি অগুরু চন্দন মহাবলকে আর উচ্চস্বরে বাজাতে বলো। কিন্তু কেন দাদা, তার জন্য এত উৎসব আয়োজন, আমার আত্মার ঘন ঘটা। ও তোমরা তো কেউ জানো না না, কৃষ্ণ কৃষ্ণ আসছে দুঃশাসন, কৃষ্ণ কৃষ্ণ আসছে, তাই শত্রু আত্মীয়ের জন্য এত ব্যস্ততা। কৃষ্ণ যে কি তা তোমরা কেউ জানো না? দুঃশাসন জানবো না কেন মহারাজ? বাল্যকালে নদী চুরি করে খেত, এক সময় বৃন্দাবনে অসংখ্য গোপীদের সঙ্গে লীলা খেলা করে এখন দ্বারকার রাজা হয়েছে। কিন্তু আমার মতো একচ্ছত্র অধিপতি আলোচনা করে আদেশ পালন করো। যাও, রাজার প্রতি রাজসুলভ সৌজন্য প্রকাশ করে অভ্যর্থনার ব্যবস্থা করো। আমাদের আর প্রয়োজন হবে না মহারাজ। কেন মহারাজ? হ্যাঁ, শ্রীকৃষ্ণ আপনার প্রাসাদে না আসে বিদুরে কুটিরে গিয়ে আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, শুধু আশ্রয় নেই মহারাজ, কৃষ্ণ কৃষ্ণ আমাকে উপেক্ষা করে দাসী পুত্র বিদুরের কুটিরে। হ্যাঁ মা, শুধু আশ্রয় নয়, সেখানে খাদ্য পানীয় গ্রহণ করেছেন। এত দূর
বন্ধ করে নাও ভাত, থেকে দাও মঙ্গল ভাত, ফিরিয়ে দাও সুসজ্জিত আলোকমালা। এরপরও যদি কৃষ্ণ আসে, আমি এসেছি দুর্যোধন। কৃষ্ণ বাসুদেব, তুমি এখানে আসার পূর্বে এই দিব্য বিদুরের কুটিরে আতিথ্য গ্রহণ করে এসেছ। সেটাই তো আমার কর্তব্য দুর্যোধন। কি বললে? কর্তব্য? তাহলে কেন কেন বিনষ্ট হলো আমার এত আয়োজন? কেন থেমে গেল মঙ্গল বাদ্য? কেন নিভে গেল আলোক সজ্জা? বাসুদেব, আমার অন্য ব্যঞ্জনের চাইতে কি এই দিব্য বিদুরের প্রাধান্য তোমার কাছে বেশি উপাদেয় বলে মনে হলো? উপাদেয় কেন মনে হবে না মহারাজ? বাল্যকালে ননি চুরি করে খাওয়া যার স্বভাব। রাজা রাধে তার মুখে রুচবে কেন? উত্তর দাও, হিরণগাঁও থেকে উত্তর দাও বাসুদেব। হয়তো তোমরা সকলে উত্তেজিত হচ্ছ দুর্যোধন। আমি তো এখানে আতিথ্য গ্রহণ করতে আসিনি। আমি এসেছি পাণ্ডবদের দূত হয়ে। হ্যাঁ রাধেও, দ্বারকাপতি শ্রীকৃষ্ণ, আপনি এসেছেন পাণ্ডবদের দূত হয়ে? হ্যাঁ রাধেও। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার বাসুদেব। বেশ, এবার তোমার দৌত্য কর্মটুকু শেষ করে সসম্মানে এখান থেকে বিদায় হও। শোনো দুর্যোধন, পাণ্ডবেরা তোমাদের সমস্ত শর্ত পূরণ করেছে। 12 বর্ষ বনবাস সহ 1 বছর অজ্ঞাতবাস কাটিয়ে বর্তমানে তারা উপপ্রভ নগরীতে পরাশ্রয়ে বসবাস জানে। এবার তাদের প্রাপ্য রাজ্যাংশ ফিরিয়ে দাও। কুরু পাণ্ডবে আবার সৌহার্দ্য ফিরে আসুন। মামার বাড়ি আপনার অসম্ভব! ইন্দ্রপ্রস্থ আমাদের বিদিত রাজ্য, তা আমরা কিছুতেই ফিরিয়ে দেব না। পিতৃমা বিদুরকে সে কথা আমরা জানিয়ে দিয়েছি। তবু তুমি যখন দৌত্য করতে এসেছ, এখন আমার কথা শুনে যাও বাসুদেব। এই রাজা দুর্যোধন কাউকে ভিক্ষা দেওয়া তো দূরের কথা, দয়া কিংবা করুণা পর্যন্ত দেখায় না। তোমার কথার অর্থ আমি বুঝতে পারলাম না। না বোঝার মতো অজ্ঞত তুমি লোক বাসুদেব। ওরা যদি পারে বাহু বলেই তাদের প্রাপ্য আদায় করে নে। বাহুবল মানে তো যুদ্ধ। তাই কি কাঙ্ক্ষিত দুর্যোধন তাতে ভাতৃ বিরোধ অহেতুক রক্তপাত? তাতে আমার একটা প্রস্তাব শোনো দুর্যোধন। ইন্দ্রপ্রস্থ না দাও, তার 5 ভাইকে অন্তত 5খানা গ্রাম ভিক্ষা দাও। কুশস্থল বৃকস্থল মাকন্দি 12 নাম, আর তোমাদের পছন্দ মতো যে কোনো 1খানা গ্রাম। অসম্ভব! যদি করতাম মতো 5খানা গ্রাম ওদের দিয়ে দিন, তাতে আপনার যথেষ্ট গৌরবৃদ্ধি হবে। আপনি বলতে চাই নেই, তারপরে ভাইরা ভাইকে ডাকে। তুমি তোমার অঙ্গরাজ্য চাই বলেন পাণ্ডবদের যা করে দাও বন্ধু কর্ণ, তাতে অন্তত কৃষ্ণার করুণাটুকু পাবে। ভাই মধ্যম গৌরব, মেরে দুর্যোধনের কাছে আমি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ, কিন্তু এই সিন্ধুরের জয়দ্রথের মতো আমি পরান্ন ভোজি চাটুকার নই। সহজ কথাকে আমি সহজ ভাবে বলি সিন্ধুরাজ, তাতে কার আত্মমর্যাদায় লাগলো কি গাত্র দেওয়া হলো, তাতে আমার কিছু যায় আসে না। আসি মহারাজ, ধৃষ্টতা হয়ে থাকলে এই কর্মকে মার্জনা করে দেবেন। আসি বাসুদেব, প্রণাম। তবে কি ঠিক করে দুর্যোধন? শোনো বাসুদেব, 5খানা গ্রাম কেন, সূচি অগ্রভাগে যেটুকু ভূমি ধরে সেইটুকু ভূমি আমি বিনা যুদ্ধে দেব না। যাও আরেকবার ওই রাজা দুর্যোধন
দুর্যোধন দ্বিতীয়বার কোন সিদ্ধান্ত নেয় না বাসুদেব। বেশ, আজ দৌত্য করতে এসে আমি রিক্ত হস্তে ফিরে যাচ্ছি দুর্যোধন, কিন্তু মহাকালের অনিবার্য নিয়মে এই শ্রীকৃষ্ণের এই রিক্ত হস্তকে একদিন পূর্ণ করে দেবেই। আমিও দেখব, আমিও সেই দিনের অপেক্ষায় থাকবো বাসুদেব। আমিও দেখব মহাকালের কোন রথচক্র আমার জীবন চক্রকে থামিয়ে দেয়। তোমার এত অহংকার, অহংকারই তো আমার বেশ, তাই হোক, অহংকারে অলঙ্কার গলায় নিয়ে তুমি অট্টহাসি হাসতে থাকো দুর্যোধন, আর মহাকালতার কর্তব্য পালন করতে থাকো। দেখে শেষ পর্যন্ত কে যেতে, এই অহংকারী দুর্যোধন নাকি বিধান রাখা মহাকাল। শ্রীকৃষ্ণ যখন হাত থেকে বেরিয়ে গেলেন তখন তার দু চোখে যেন আগুন করছে। লক্ষ্মীর প্রহরীরা আমিও তাই তোমার কাছে ফিরে এলাম মা। তুমি একটা কিছু করো না, কিছু একটা করো। আমি কি করবো বাবা, কি করবো আমি? সেদিন বিদুর এসেছিলেন, এইভাবে অপমানিত হয়ে ফিরে গেলেন। আজ স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন, তাকেও সুযোধন। এর পরিণাম যে কি ভয়ঙ্কর, ভয়ঙ্কর ভগনি। শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষা তিনি সাপের লেগে পা দেওয়া। শুনলাম সমগ্র ইন্দ্রপ্রস্থ নয়, পাণ্ডবদের 5 ভাইয়ের জন্য শ্রীকৃষ্ণ মাত্র 5খানা গ্রাম পাঠিয়েছে। আর তাতেও আচ্ছা মাতুর, তুমি তো কথাকে একটু বুঝিয়ে বলতে পারো। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে সকলে। সুযোধন তো সবসময় তোমার কথা মতোই চলে। তুমি তাকে বললে শ্রীকৃষ্ণই শুনবে। সেদিন আর এখন নাই ভগনি, যখন ওই দুর্যোধন আমার কথায় উঠতো আর বসতো। এখন সে একমাত্র অধিপতি। তাই সুযোধন, এত কথা বাদ দিয়ে বলো, কি উপায়ে শ্রীকৃষ্ণের রসবন্দিকে নির্বাপিত করা যায়? উপায় একটা আছে বাবা। দেখব কি বিদুর, সেদিন অপমানিত হয়ে তুমি ফিরে গেছিলে, তুমি আবার এসেছো বিদুর। হ্যাঁ জননী গঙ্গানী, আমি তো ঘরের লোক, আমার মান অপমানে কিচ্ছু যায় আসে না। কিন্তু কৃষ্ণের অপমান কৌরব বংশের ধ্বংস দেখে আমাকে। আচ্ছা বিদুর, তুমি যেন কি একটা উপায়েরই কথা বলছিলে। হ্যাঁ জননী, উপায় একটা আছে। যদুপতি শ্রীকৃষ্ণ আমার কুটিরে আজকে রাত্রি যাপন করবে। আগামীকাল প্রভাতে যদি দুর্যোধন বাবা দুরাসা ভাইয়া দুরাসা সেগুড়িয়ে বালি। মা, আমরা যদি বিশ্বের শরণাপন্ন হই, পর্দা নিশ্চয়ই কার উপেক্ষা করবেন না। দুর্মুবাজি ঠিক কথা বলছো ভগ্নি। ওই বাবাজিকে সঙ্গে নিয়ে তুমি এক্ষুনি বিশ্বের কাছে যাও। তুমি তোমাকে অত্যন্ত স্নেহ করেন, আশা করি তোমার কথা তুমি ফেলতে পারবেন না। আচ্ছা বিদুর, তুমি কি আমাদের সঙ্গে যাবে? প্রশ্ন না করে আদেশ করুন দেবী। গুরুপাণ্ডবদের মধ্যে স্বার্থ রক্ষার এই দাসীপুত্র সর্বদাই প্রস্তুত দেবী। বেশ বেশ বেশ, তাহলে আর আমি কাল বিলম্ব করবো না। চল চল দুর্যোধন, চল। এসো বিদুর। তাই চলুন বলে সাধমান্তের পূর্বে রাধার নাচবে না চলে গেছে। দুধ জমে একেবারে কি সকলে আর দু হাত ডুবিয়ে তুমি আপুস খুপুস করে খেতে থাকো। জয় শ্রী কিন্তু তুমি তো অঙ্গরাজ কর্ণ, সেই তোমার উপস্থিতিতে স্বয়ং যদুপতি বাসুদেব প্রত্যাখ্যাত হয়ে ফিরে গেলে, অথচ
বাধা দেওয়া তো দূরের কথা, একটা প্রতিবাদ পর্যন্ত করবে না। আশ্চর্য! ক্ষমা করুন বিশ্বদেব, ক্ষমা করুন। মহারাজকে আমিও অনুরোধ করেছিলাম, কিন্তু তাতে শুধু মন্ত্রী বিরাট ভাজন হলাম, কিন্তু তাতে কিছু লাভ হলো না। কিন্তু এতে কি লাভ হলো কর্ণ? সত্য করতে এসে স্বয়ং বাসুদেব এইভাবে অপমানিত হয়ে ফিরে গেলে তার পরিণাম কি হবে তারপর ভেবে দেখেছো? আমি জানি শান্তনু তনয়, এর পরিণাম পুরো পাণ্ডবের যুদ্ধ আর হবে। যুদ্ধ! আর না মতহীন কৌশলে ওদের খুঁড়িয়ে মারার ষড়যন্ত্র। প্রকাশ্য রাজ্যভার পুরবধূ পাঞ্চালীকে সাকর্ষণ করে বস্ত্র হলো, 10 বর্ষ বনবাস সহ 1 বছর অজ্ঞাতবাসের যন্ত্রণা। এসব কি পাণ্ডবেরা ভুলে গেছে মনে করেছো? এত কিছুর পরেও মাত্র 5 গ্রামে ওরা সন্তুষ্ট থাকতে চেয়েছিল। এমন সুবর্ণ সুযোগ আপনি অহেতুক আমাকে দোষারোপ করছেন গুরু পিতামহ। হয়তো হ্যাঁ, আমি জানি সর্দার অনুসারে ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের প্রাপ্য, আর এও জানি শ্রীকৃষ্ণকে প্রত্যাখ্যান করে মহারাজ চরম ভুল করেছেন। আপনি তো জানেন আমি গুরুরাজের কাছে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ, তিনি আমার মান সম্মান দাতা। তাই তাই যা অন্যায়, যা অপরাধ, তার তীব্র প্রতিবাদ করার দুঃসাহস তোমার হয় না। তাই না কাপুরুষ? বিশ্বদেব! স্তব্ধ হও। আমি নিরপরাধ জেনেও আমার পৌরুষে আপনি আঘাত করছেন। রক্তভেদ করে পাঞ্চালীকে তুমি লাভ করতে পারোনি, আর সেই একটা মাত্র কারণের জন্যই আজ তুমি বিবেক বঞ্চিত অমানুষ। আমাকে মার্জনা করুন শান্তনু পুত্র, আপনি আমার পরম গুরুতুল্য, শ্রদ্ধেয় প্রণম্য। তাই আমার অনুরোধ, আপনি বংশের নিত্য পিতামহ হয়ে আপনি যখন পয়সা খেলা থেকে পাঞ্চালী বস্ত্র হরণ পর্যন্ত বন্ধ করতে পারেননি, হ্যাঁ সেখানে সূর্যপুত্র কর্ণ যখন ছাড়া এখন তাকে দোষারোপ করে বংশের কলঙ্ক আপনি ঢাকতে পারবেন না শান্তনু পুত্র, ঢাকতে পারবেন না। চলি প্রণাম। নিজের অপদার্থতা ঢাকতে কর্ণ আজ আমাকেই দোষারোপ করে গেল, কিন্তু সে জানে না এই বৃদ্ধ বিশ্ব আজ কতখানি অসহায়। কিন্তু কি হবে? কিন্তু ওইসব পরান্নবাদী জাতিকারদের জন্যই দুর্যোধনের এত সাহস আর এত দম্ভ। কিন্তু কিন্তু কি হবে শেষ পরিণতি? সত্যই কি কৌরবের ভাগ্যের কাছে দুর্যোগ ঘনিয়ে আসছে? সত্যই কি একদিন এই যে বাংলা পুত্র গান্ধারের প্রণাম গ্রহণ করুন। আজ মতে হও? শুনেছি, আপনি শুনেছেন তা তো স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ এসেছিলেন। শুনে আমি আর কি করবো রাজমাতা? বিপদ যা হওয়া তা তো হয়েই গেছে। স্বয়ং শ্রীকৃষ্ণকে প্রত্যাখ্যান। কিন্তু দাদু, আপনি কিছু একটা উপায় করুন, নয়তো আপনি সুযোধনকে বুঝিয়ে বলুন। আমি হাসালে, তুমি আমাকে হাসালে রাজমাতা। সেদিনের সে অপমান আমি আজও ভুলিনি। শত চেষ্টা করেও পুরবধূ পাঞ্চালীর সম্ভ্রম আমি রক্ষা করতে পারি। শুধু শুধু বিদ্রোহ পারে আমি জর্জরিত হয়েছি। কারণ কি জানো রাজমাতা? আমি যে রাজন্যে পুষ্ট তোমাদের অনুগ্রহজীবী। তাই আমার আদেশ, আমার উপদেশ আর আমার অনুরোধ সবই বৃথা রাজমাতা, সবই মূল্যহীন। তাহলে এখন কি হবে দাদু? আমার মনে হয় জননী হিসাবে একমাত্র তুমি পারো দুর্যোধনকে রাজি করাতে। হ্যাঁ তুমি। কৃষ্ণ হয়তো এখনো হস্তিনাপুর ত্যাগ করেননি, নিশ্চয়ই তিনি বিদুরের কুটিরে রাত্রি যাপন করছেন। তুমি যে দুর্যোধনকে বলো তাকে সসম্মানে ফিরিয়ে এনে তার প্রস্তাব মেনে নিতে। কিন্তু সে কি আমার কথা রক্ষা করবে? রক্ষা করে ভালো, আর তা না হলে কিন্তু কৌরবের কপালে দুর্যোগ ঘনিয়ে আসছে। গান্ধারী ভীষণ ভয়ঙ্কর দুর্যোগ, তা থেকে কারণ নিস্তার নেই। গান্ধারী
কারো পরিত্রাণ নেই। কি করি আমি এখন কি করি? তবে কি আমি সত্যি সত্যি না 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 আমি নিশ্চুপ হয়ে বসে থাকবো না। আমি জননীর কর্তব্যই পালন করব। সুযোধন সুযোধন কি ব্যাপার জননী? আজ হঠাৎ সুযোধনকে মনে পড়ে গেল? সুযোধন আমার কথা শোন পুত্র। যা বাসুদেব পিটুলের কুটিরে রাত্রি যাপন করে আছেন, তুই তাকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। কেন? কেন কি তুই বুঝতে পারছিস না সুযোধন? ওরে ওরে অমন করে তুই অবুঝ হোস নে। তুই যা বাসুদেবকে ফিরিয়ে নে, তার প্রস্তাব তুই মেনে নে। আর না হয় না জননী। সুযোধন আমি আমার সিদ্ধান্তে অনড়। তুই বলে যাস না সুযোধন, পাণ্ডবেরা তোর ভাতা। ভাই আর ভাই সুযোধন আচ্ছা বলো তো জননী, ওরা কে বা কারা? আমার ভুল্লতা তো পাণ্ডুর সন্তান, সকলেই তো ক্ষেত্রজ। ওরা পাণ্ডব পুত্র পাণ্ডব নয়, ওরা ভুল্লতা তো পাণ্ডুর কলঙ্ক। মাতৃসভা কুন্তির নামে এসব কথা বলা অন্যায়, এটা পাপ। যাদেরকে আমি ভাই বলে স্বীকার করি না, তাদের কোনো দাবি আমি মানতে পারবো না জননী। আমি মা হয়ে তোর কাছে অনুরোধ করছি। আমার কাটা গায়ে আবার নুনের ছিটে দিও না। আমার শুকিয়ে যাওয়া ক্ষতটাকে খুঁচিয়ে দিয়ে নতুন করে রক্তক্ষরণ করিও না জননী। এসব পাগলের মতো তুই কি বলছিস বাবা? পাগল? পাগল? আচ্ছা বলো তো মা, যে শিশুর মায়ের স্তন্যপান করে বড় হয়ে ওঠার কথা, সেই শিশুকে কেন দাসীদের স্তন্যপান করে তাদের কোলে কোলে ঘুরতে হয়েছে? বলতে পারো জননী, বলতে পারো জননী? যে শিশু তার মায়ের আঁচল ধরে ধরে হাঁটতে শেখার কথা, কেন সেই শিশুকে ওনার লেজ ধরে ধরে হাঁটা শিখতে হয়েছে? সে তোর অদৃষ্ট। হ্যাঁ জননী অবশ্যই বটে। যে মা তার মাতৃস্নেহ মাতৃদুগ্ধ থেকে শিশু সন্তানকে বঞ্চিত করেছে, ঘৃণা অবজ্ঞা ছাড়া এক বিন্দু সুবাদ পায়নি। শুধু শুধু শুধুমাত্র ভূমিষ্ঠ করিয়েই তার কর্তব্য শেষ করেছে। সেই মা যখন অধিকারে তার দাবি প্রতিষ্ঠা করতে চাই জননী, আমি যদি তা করতাম আজও তোমাকে জননী বলে সম্বোধন করতাম না মা। শুধু বলছে যে অধিকারে মাতা তার পুত্রের কাছে কোনো কিছু দাবি করতে পারে, সেই অধিকার পুত্র দুর্যোধনের কাছে জননী গান্ধারীর নেই। দুর্যোধনের হৃদয়টাকে তুমি পাষাণে পরিণত করে দিয়েছো জননী। আজ যদি আমি অভিমানী, অহংকারী, হৃদয়হীন, অমানুষ হয়ে থাকি, তার জন্য দায়ী তুমি তুমি।
কেউ পরিত্রাণ পায়নি, তাই তুইও আজ পাবি না। তাই আমি তোর মা হয়ে আর তোর সামনে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি, তোর এই অহংকার একদিন তোর পতনকে ডেকে আনবে। তোর অহংকার তোর পতন ডেকে আনবে। তুমিও আজ আমাকে অভিশাপ দিয়ে গেলে জননী। তুমি যত পারো অভিশাপ দাও, তবে সবাই মিলে এই দুর্যোধনকে যত পারো অভিশাপ দাও। আমি তো জানি তোমাদের সকলে অভিশাপ আশীর্বাদ হয়ে আমাকে রক্ষা কবচের মতো রক্ষা করবে। পেরে চাল দিয়েছো বাবাজি, পেরে চাল দিয়েছো, ওই চেষ্টার মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছো। এই শকুনের ভাগ্নে কখনো ভুল কাজ করতে পারে না বাবাজি। ইচ্ছে করে এখানে উপস্থিত থাকেন, আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। সত্যি বলতে কি ভাগ্নে, ওই চেষ্টাটা কাজ করে ইন্দ্রপ্রস্তর বদলে পাঁচখানা গানতে বসলো। আমি তো ভাবলাম এই রে বাবাজি বুঝি তার প্রস্তাবে রাজি হয়ে গেল। দেখলাম বাবাজি আমার ভাঙবে, তবু মচকাবে না। ক্ষান্ত করলাম না তো, তার পরিণাম যে ভয়ঙ্কর। ভয়ঙ্কর। তার মানে তুমি যুদ্ধের নামে আতঙ্কিত হচ্ছ? আতঙ্কিত মাধুর, এই দুর্যোধন হৃদয়ে দয়া মায়া স্নেহ ভালোবাসা এমনকি আত্মীয়তার লেশ মাত্র নেই। এই হৃদয়টা পাষাণ দিয়ে গড়া, এই হৃদয় কখনো আনন্দ উল্লসিত কিংবা আতঙ্কে সংকুচিত হয় না। কিন্তু জানো না মাধুর, দুর্যোধনের এই হৃদয়টা এবং শরীরটা রক্ত মাংস দিয়ে গড়া না, লোহা দিয়ে গড়া। কিন্তু আমি যে দুর্যোধনকে চরম বার্তা দিয়ে এসেছি ধর্মরাজ, তারপরেও যদি তোমরা যুদ্ধের জন্য রাজি না হও, কিন্তু ভ্রাতায় ভ্রাতায় যুদ্ধ কেশব না, দরকার নেই আমাদের রাজ্যে। তার চেয়ে বরং তুমি কি বলো বিকদর? তুমি তো জানো কেশব, আমরা চার ভ্রাতাই চেষ্টা করব, তিনি যা চাইবেন সেটাই হবে। এতে আমার কোনো পৃথক মতামত নেই। সব্যসাচী অর্জুন, কার সঙ্গে যুদ্ধ করবো কেশব? নিজের আদি ভ্রাতাদের সঙ্গে, যাদের পক্ষে আছে পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, তাদের সঙ্গে। যাদের সঙ্গে যুদ্ধ করতে তোমাদের বিবেক আজ বাধা দিচ্ছে, কিন্তু তোমাদের বিপদের দিনে তারা কেউই তোমাদের পাশে এসে দাঁড়াননি, বরং দুর্যোধনকে সমর্থন করেছেন। তবু ধর্মকে জলাঞ্জলি দিয়ে আমরা ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো না কেশব। ঠিক তাই, ভ্রাতা আত্মীয় বান্ধবদের রক্তে আর আমরা হাতা দিতে পারবো না কেশব। তুমি এবার ভেবে দেখো সখা, পুরো পাণ্ডবের মধ্যে এই মহাসংগ্রাম সংগঠিত হলে ভারতবর্ষে বহু রাজন্য বর্গ কোনো না কোনো পক্ষ অবলম্বন করবে। যুদ্ধে তাদের মধ্যে কেউ না কেউ প্রাণ হারাবে। তারপর আমাদের কাম্য নয় কেশব। ফিরে রক্ত সঙ্গে কুরুক্ষেত্র রণভূমি ভেসে যাবে। অসংখ্য পুনরণা বিধবান বহু জননীরা সন্তান হারিয়ে বুক ফাটা আর্তনাদ করবে। সে মর্মন্তুদ দৃশ্য হবে সখা। না কেশব না, এবার আমি তাহলে দ্বারকায় ফিরে যাই সখা ধনঞ্জয়। বীর পুরুষদের মতামত করি নেই, কিন্তু আমার মতামত না নিয়ে চলে যাচ্ছ যে। তোমার মতামত
কেন তুমি কি যুদ্ধ করতে যাবে নাকি যুদ্ধ করতে পারবো না ঠিকই, কিন্তু এই কাপুরুষদের সঙ্গে বাঘ যুদ্ধ তো করতে পারবো। থামো তোমরা ফিরু কাপুরুষের দল। সাহস থাকে তো এই পরম বন্ধু বাসুদেবের সামনে আমার এক একটি প্রশ্নের উত্তর দাও। ধর্মরাজ, জ্যেষ্ঠ পাণ্ডব, পুত্রের সম্ভব রক্ষা করা বুঝি তোমার ধর্ম নয়? তাই যদি হবে তাহলে সমস্ত কিছু রাজ্য পাঠ চুকিয়ে দেওয়ার পরে স্ত্রীকে পর্যন্ত কেন বাজি রেখেছিলে? বীর বিমুক্ত তোমার বাহুবল নাকি ভুবন বিমুক্ত? বস্ত্রহরণের অপরাধে তুমি না প্রতিজ্ঞা করেছিলে ওই দুঃশাসনের বক্ষ রক্ত দিয়ে আমার মুক্ত বেরি বন্ধন করাবে? তাহলে কেন কেন আমার সে মুক্ত বেরি এখনো বন্ধন হয়নি? উত্তর দাও। দুর্যোধনের ভঙ্গ করার অপরাধে তোমার সেসব কথা কি শুধুমাত্র নিষ্ফলা স্বামী ছিল? কিন্তু বীর ধনঞ্জয়, তোমার গান্ডীব টঙ্কারে নাকি ভারত তুমি কম্পিত হয়ে ওঠে? কোথায় হারিয়ে গেল তোমার সে বীরত্ব? বলো, উত্তর দাও। মা কি আদেশে আমি পঞ্চস্বামী স্থির হয়েছিলাম কেন জানো? পঞ্চস্বামীর বীরত্ব গৌরবে গর্বিতা হওয়ার জন্য। আমার সেই গৌরব আজকে ধূলিসাৎ হয়ে গেছে। যাদের হীন চক্রান্তে আজ আমরা রাজ্য পাঠ সবকিছু চুকিয়ে দিয়ে নববধূকে নিয়ে পর্যন্ত এই পরাশ্রয় দিন কাটাচ্ছি, তাদের বিরুদ্ধে কেউ তোমরা অস্ত্র ধরতে পারবে না। কেন? তারা কেউ গুরু, কেউ ভাতা, কেউ আত্মীয়, তাই না? কি হলো নীরব কেন? উত্তর দাও, উত্তর দাও। বীর পুঙ্গরের দল, উত্তর দাও। হও পাঞ্চালী। পাচ্ছি না কেশব, আমি পাচ্ছি না। পঞ্চস্বামীকে ঘিরে আমার অনেক আশা ছিল। তোমার মতো বান্ধবকে কাছে পেয়ে আবার সে আশা বৃক্ষে যখন মুকুল ধরতে শুরু করেছে, তখন এরা আমার সে আশা বৃক্ষে কুঠারাঘাত করে আমাকে হারিয়ে দিল। কেশব, আমি হেরে গেছি। কেশব, স্থির হও পাঞ্চালী, স্থির হও। তোমার মতো এইসব প্রশ্ন আমার কালের নিয়মে মানুষ মাত্রই হরণশীল। ধর্মরাজ যুধিষ্ঠির, বীর বিকলর কিংবা ধনঞ্জয়ের জীবনেও মৃত্যু অনিবার্য। সেই গুরু, ভ্রাতা, আত্মীয়, বান্ধব, এমনকি আমিও, আমরা সবাই মৃত্যুর পদানত। তাই এই গুরু, ভ্রাতা, আত্মীয়, বান্ধব, এই রক্তপাতের চুক্তি অসার, মূল্যহীন। 12 না অবধি যারা পুড়ে মরেনি, অজ্ঞাতবাস এবং বনবাস যাদের কোনোভাবে পরার মুখ করতে পারেনি, তাদের এই হীনমন্যতা, দুর্বলতা, কাপুরুষতা তোমার মতো আমাকেও ব্যথিত করেছে। সখী পাঞ্চালী, যুদ্ধ হবে। বিকলনের পুঞ্জ ভৈরবের আমি ধরিতে হবে কৃষ্ণ। রক্তমাতঙ্গের শক্তি নিয়ে দুঃশাসনের বক্ষ রক্ত দিয়ে তোমার উন্মুক্ত বেরিয়ে আমি বাঁধবই বাঁধব। এসব শুধু শুধু আমার সখা নও, আমার গুরু, গুরু পরম গুরু, সেই তোমার সামনে আমি প্রতিজ্ঞা করছি, গুরু, ভ্রাতা, আত্মীয়, বান্ধব, আমার শত্রু থাকবে, যারাই থাকবে, আমার গান্ডীব তাদের কাউকে ক্ষমা করবে না। অধর্ম বিনাশ আর তোমার ধর্মরাজ্য প্রতিষ্ঠায় যদি মুখ্য উদ্দেশ্য হয়, তবে তাই হোক। কি হোক ধর্মরাজ? গৌরবদের সঙ্গে যুদ্ধই হোক। শরণারণ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। বাসুদেব, মধুকাননে সব পাখি গান গায় এই ভুবনে, সব ফুল ফুটে মধুকাননে
16টা বছর হয়ে গেল স্বামীকে হারিয়ে আমি বুক চাপে কাটছি, আর তুমি এখন তাকে নিয়ে সুখে ঘর করছো। করে না, তারপর একদিন আমার মতো তোমাকেও। কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? সময় ফুরিয়ে আসবে আর মাত্র কয়েকটা দিন, তারপর সব বুঝতে পারবে। সেদিন আমার মতো তুমিও মুখ চাপে কাটবে। তোমার ওই সিঁথির সিঁদুর সাদা হয়ে যাবে গো তোরা, সাদা হয়ে যাবে। একদম চুপ। কেউ রক্ষা করতে পারবে না। তোমার ওই জ্যেষ্ঠ ঠাকুর নয়, আমি তোমাকে সাবধান করতে এসেছি। শোনো, তোমার সুখের ঘরে আগুন জ্বলবে, গরম হতে ছাই যার স্বামী তার হবে। তুমি শুধু কাঁদবে গো তোরা, তুমি শুধু হাউ হাউ করে কাঁদবে। তোমার চোখে জল, তুমি কাঁদছো উত্তরা? কি হয়েছে কি? একটা আকাশের তারা আমার কাছে এসেছিল। আকাশের তারা তোমার কাছে এসেছিল? এসো না, এসো না। আমি তো ছুঁয়ে সব দেখতে কথা বলছি। ওকে কি সুন্দর দেখতে, কিন্তু ও এমন সব কাটাকাটার কথা বলছিল। বুঝেছি, তোমার মাথা নামও হয়েছে। বাবাকে বলে তোমাকে ভর্তি রাখাতে হবে। তুমি আমার কথা বিশ্বাস করছো না? কি করে বিশ্বাস করি বলো? আকাশের তারা মাটির বুকে এই বাগানে নেমে এসে খারাপ খারাপ কথা বলছিল, এ কথা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি তোমাকে বলতে ভয় পেয়েছিলাম। বিশ্বাস করো, মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি ওকে দেখতাম। তিনি কোনো যেন আমি কি সব বলতো, কিন্তু আমি কিছু বোঝানো তার আগেই ও। আর বলতে হবে না, এবার আমি যা বলছি তা ভালো করে মন দিয়ে শোনো। বেশ, বলো। আজ থেকে সন্ধ্যের পর একা একা বাগানে আসবে না। আসবো না। যদি কখনো ভুল করে চলেও আসো, তাহলে কিন্তু ওই আকাশের দিকে তাকাবে না। বেশ, তাকাবো না। কিন্তু ওটো, ওই দেখো, ওই তারাটা আমাকে নিয়ে এসেছিল। আমাকে তো ভয় করছে, আমাকে তো ভয় করছে। নাই ভয় প্রিয়তমা মোর, পাশে আছে চিরসাথী তব এই অভিমন্যু বীর। যুদ্ধ স্থির হলো দুঃশাসন। আমরা তো তাই শুনলাম। এতদিনে আমার মনোবাসনা পূর্ণ হল। কতদিন থেকে এই দিনটাকে আমি অপেক্ষা করছিলাম। সে কি দুঃশাসন? তুমি মনের প্রাণে যুদ্ধ কামনা করছিলে? কেন কেন? শুধু তোমার জন্য বন্ধু, তোমার জন্য। এর অর্থ কেউ তোমাকে কম অপমান করেনি, কষ্ট হরণ করে সেই অপমানের শোধ তুলতে পারিনি। এবার যুদ্ধ দেওয়ার পর তার চুলের মুঠি ধরে তোমার অঙ্ক সাইনি না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। কি বিশ্বাস করছি ওই স্ত্রী সম্পর্কে এমন মন্তব্য করে তোমার অন্যায়? কিসের অন্যায়? কোথায় বলেছে তোমার অসুবিধা কোথায় ভাইয়া? পাঁচজন স্বামী আছে, তোমাকে নিয়ে না হয় 6 জন হবে। এতে ক্ষতি কি? তাছাড়া যুদ্ধে প্রথম 5 জন বাঁধবে কিনা তাই বা ঠিক কি? ঠিক একদম ঠিক। তখন তুমি তো ভাড়া একা, মানে একম শুনুন সিদ্ধরা, সেদিন বাহুবলটা আমি অর্জন করতে পারিনি, তার প্রতি আমার কোনো আকর্ষণ বা কোনো প্রত্যাশা নেই। তাছাড়া আসন্ন যুদ্ধে পাণ্ডবেরা যে পরাজিত হবে এ কথা আপনারা ভাবলেন কি করে? আবার হাসালে ভাইয়া, যে পক্ষে পিতা বিশ্ব অষ্টগুজরাচার্য কৃপাচার্য, তাছাড়া আমি স্বয়ং সিন্ধুরাজ যেখানে আছি সেখানে সামান্য অর্জুন ফুৎকারে উড়ে যাবে। এছাড়া শুনেছি ভারতের অন্যান্য প্রদেশের রাজা হয়ে আমাদের গরিবের পক্ষে যোগ দেবেন। যোগ দেবেন নয়, যোগ দিয়েছেন। মল্লমন্ত্র প্রভৃতি দেশের রাজা
পাণ্ডবের পক্ষে থাকেন, এটা সুদক্ষ নারায়ণী সেনা আমাকে দিয়েছেন। আর সাথে সাথে এ প্রতিশ্রুতি দিয়েছেন, এই মহাসমরে রক্ত ধারণ করবেন না। ওটা শুধু কথার কথা মহারাজ, ওখানকার ছলের কোনো অভাব নেই। তখন যে কি করে বসে জি সিন্ধুরাজ জি, বাসুদেব কৃষ্ণের সম্বন্ধে এমন কথা বলবেন না। সেসব করা বাধ্য। তার অগ্রজ এই যুদ্ধের প্রধান সেনাপতি কে হবে? এ আবার এটা মহামতি দেবব্রত বিশ্ব। মানে এই জমায় রয়েছি ওই পুরোটা। সিন্ধুরাজ, আপনি কিন্তু স্পর্ধা সীমা লঙ্ঘন করছেন। তার সম্পর্কে আপনি কি কথা বলছেন আপনি তা নিজেই জানেন না। না মানে আমি তিনি ভারতের শ্রেষ্ঠ অস্ত্রগুরু ভগবান পরশুরামের শিষ্য। তার মতো ধনুর্ধর এদের গুরু বংশে আর কেউ নেই। না মানে আমি বলছিলাম, আবার বলছি থামো। তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি এই মুহূর্তে আগে সিন্ধু প্রদেশে চলে যাও। সমস্ত সৈন্য সম্মান নিয়ে 2-1 দিনের মধ্যে আমাদের সেনা ছাউনিতে এসে উপস্থিত হও। এখনই যাত্রা শুরু করছি মহারাজ। রাজা যাওয়ার আগে একবার দুস্তলার সঙ্গে দেখা করে যাই, কেমন? মহারাজ দুর্যোধন, আমারও একটা বক্তব্য ছিল। সংকোচে বলো। এই সূর্যপুত্র কর্ণে তুমি ধন মান রাজ্য টাকা তোমার কি কর্মদারি কোনদিন শোধ হার নয়। তোমার শুধু আমার একটাই প্রার্থনা, তোমাকে সম্মতি দিতে হবে বন্ধু। এই সংকোচে বলো বন্ধু, তোমাকে তোমরা অদেও কিছু নেই। বলো কি তোমার প্রার্থনা? মহামতি বিশ্বদেব অস্ত্রগুরু দ্রোণাচার্যরা যতদিন সেনাপতি পদে থেকে যুদ্ধ পরিচালনা করবেন ততদিন আমি অস্ত্র ধারণ করব না। কি কথা? তুমি এত বড় কৃতজ্ঞ মহারাজ, এই জীবন মরণ যুদ্ধ থেকে তুমি বিরত থাকতে চাইছো? কারণটা জানতে পারি কি? ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। যদি সত্য সত্যই কোনদিন আমার অস্ত্র ধারণের প্রয়োজন হয় তাহলে সেদিন তোমার এই প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, তাই হবে। সেটি অজ্ঞাত বন্ধু কর্ণের মতো বীর এই যুদ্ধ থেকে বিরত থাকলে আমাদের শক্তির হ্রাস হবে না। ভাই দুঃশাসন, এই কর্ণের মতো অসংখ্য বীর তোমাদের সঙ্গে রয়েছেন। বাসুদেব দিয়েছেন নারায়ণী সেনা, কৃষ্ণ অঙ্গন যাদব প্রকৃতি বংশের শ্রেষ্ঠ বীররা তোমাদের ওই সেনা দলে রয়েছেন। ওই দলে আছেন তারা এক একজন বাসুদেবের মতোই ক্ষমতাধর। সুতরাং একা এই কর্ণের জন্য তোমাদের কোনো ক্ষতি হবে না বন্ধু, কোনো ক্ষতি হবে না। চলি ভাই। অপরাধের এই সিদ্ধান্তে তুমি সম্মতি জানালে হ্যাঁ জানালাম। কেন জানো? মহাদেবী কর্ণবন্ধুর দর্শী ব্যক্তি ভাবলাম তার সিদ্ধান্তই হয়তো সঠিক। ঠিক কিনা তা আমি জানি না দুর্যোধন, তবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার দেওয়া প্রধান সেনাপতির দায়িত্ব আমি জীবন দিয়েও পালন করবো। মহামতি দেবব্রত বিশ্ব, আমি জানি, আমি সেই জন্যই তো আপনার মতো মহাতপার হাতে এই মহাযুদ্ধের মহাভার তুলে দিয়েছি। দেখুন পিতামহ, যুদ্ধক্ষেত্রে পাণ্ডবকে দেখে যেন আপনি অপ্রত্যস্নে বিগলিত হয়ে যাবেন না। দুঃশাসন, এই মহামতি বিশ্বকে তুমি কতটুকু চেনো, কতটুকু জানো তোমরা আমার সম্পর্কে? শুনতে চাও, জানতে চাও দুর্যোধন আমার অতীত ইতিহাস? বলুন দেবব্রত বিশ্ব। তাহলে শোনো, তখন তোমরা কেউ এই পৃথিবীর আলো দেখনি। আমার পিতা শান্তনুর কামনা চরিতার্থ করবার জন্য জীবনরাজের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম জীবনে কোনদিন পিতার সিংহাসনের সত্যাধিকার আমি দাবি করব না। কিন্তু ভবিষ্যতে আমার যত কোনো সন্তান সেই অধিকার দাবি করে, সেই ভয়ে সেদিন সর্বসমক্ষে আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনদিন আমি বিবাহ করব না। আর বলেছিলাম এই
সাক্ষাৎ সমাজ থেকে রমণী, আজই হতে হবে মোর সাক্ষাৎ জননী। হ্যাঁ, সেদিনের সেই ভীষণ প্রতিজ্ঞার জন্যই আমি শান্তনু গঙ্গা পুত্র দেবব্রত ভীষ্ম। আমাকে মার্জনা করুন পিতামহ। বলো তো ঠাকুর, মহামত বিশ্বের কাছে আমার দ্বিতীয় গৌরব পক্ষের প্রধান সেনাপতি হিসাবে আপনি এই মহাযুদ্ধের সূচনা ঘোষণা করবেন। এ তো অন্তদা সেই ভীষ্মের প্রতি মহারাজ দুর্যোধনের আদেশ। ওই আসন্ন যুদ্ধকালে ওই পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া তোমার একেবারে উচিত হয়নি। আমি তোমার কাছে নিতে চাই না মাঝে, সেটা তোমার ওই বড় ভাগ্নে দুর্যোধনকে। তবু তোমার নামের মতো তুমি একেবারে বাঁচা। বাঁচার পরেই সব সময় নেত্র কথা বলি, আর তাতেই তোমাদের কাজ করে দেওয়া হয়। শোনো না তো, পাণ্ডবের আমার জাতি থাকা, তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আমার মানবিক কর্তব্য। না, কিছু যখন বাবা ওই আসন্ন যুদ্ধকালে ওই পাণ্ডবদের সঙ্গে যোগ দিতে পারতে। হ্যাঁ পারতাম, কারণ ওরা সত্যনিষ্ঠ ধর্মপরায়ণ। ওদের সঙ্গে থাকতে পারলে নিজেকে প্রবোধ করতাম। বাবা 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 গান্ধারী উপযুক্ত পুত্রের মতো কথা। শোনো মাতুর, আমি ভবিষ্যৎ জানি না, কিন্তু একা জানি তোমার উপরায় যেটা ঘটতে চলেছে সেটা কৌরব বংশের পক্ষে ও নয়। তুমি বলতে চাইছো কৌরবরা হেরে যাবে? কৌরব রাজি তখনই হয়ে গেছে মাতুর, যখন যদুপতি শ্রীকৃষ্ণকে প্রত্যাখ্যান করা হয়েছে। তোমার মা দুর্গার সঙ্গে যে পক্ষে থাকে সে পক্ষ কখনো হারে না বাবা। ওই পাঁচটা খেলা পরিণাম তুমি দেখো। তুমি সেদিন ন্যায় সঙ্গত ভাবে কথা বলেছিলে, মিথ্যার কৌশলে রাস্তায় নাও। কিন্তু মাতুল, সেদিন যা পেরেছে আজ কিন্তু তা পারবে না, কারণ একল শ্রীকৃষ্ণ যে পক্ষে সে পক্ষে তুমি কেন? সমগ্র ভারত ভূমির কোন যোদ্ধাই সে পক্ষকে পরাস্ত করতে পারবে না, কোনদিন পারবে না। আমিও তো সেই শুভ দিনের অপেক্ষায় আছি। কবে গৌরবকে আমার কৃষ্টি করতে দেবে? কবে কবে? তখনই তাহলে তোমরা কেউই পারবে না হাতি ঘাতি যুদ্ধ বন্ধ করতে। পারবো ভগ্নী, স্বয়ং মহারাজ যখন এই যুদ্ধের সম্মতি প্রদান করেছেন সেখানে আমার মতন পরগাছার মতামত তো একেবারে মূল্যহীন। ও, মহারাজ অন্ধ বলে কি উনি অন্তর্দৃষ্টিকেও হারিয়ে ফেলেছেন, নাকি পুত্র স্নেহী উনি বাস্তব বুদ্ধি দিয়েছেন বিসর্জন? আর ছাড়ো সেসব কথা ভগ্নী, শুনছি নাকি সন্ধ্যে প্রতিষ্ঠিত প্রাপ্ত হয়ে প্রতি মুহূর্তে মহারাজকে সরাসরি যুদ্ধের বিবরণী শোনাতে থাকবেন। তাহলে প্রতিনিয়ত ওই যুদ্ধের বিবরণ শুনে মহারাজ নিজেকে সন্তত রাখতে পারবেন তো? যখন প্রতিদিনই খবর আসবে পরাজয়ে, তখন তখন উনি সহ্য করতে পারবেন না। আশঙ্কা করছো ভগ্নী, যে পক্ষে গুরুত্তম ভীষ্মদে দ্রোণাচার্য আর সে পক্ষের জয় একেবারে সুনিশ্চিত। আত্মবিশ্বাস তোমার থাকবে থাকবে না মানে? আমি তোমাকে কথা দিলাম ভগ্নী, প্রতিদিন যুদ্ধের শেষে আমি নিজে এসে তোমার কাছে খবর পৌঁছে দেব ওই যুদ্ধে কটা গেল আর কটাই বা বাকি রইল। মিলিয়ে দিও ভগ্নী, মিলিয়ে দিও। তবু কেন আমার মনটাকে আমি সান্ত্বনা দিতে পারছি না? শতপুত্রের
ওকে আসতে দাও প্রতিহারী। যুধিষ্ঠির, যুধিষ্ঠির এসেছে। প্রণাম না জননী গান্ধারী। যুধিষ্ঠির, আয় বাবা, আয়। একটি চেহারা হয়েছে যুধিষ্ঠির। কোথায় গেল সেই কমনীয় কান্তি? কোথায় গেল সেই গৌর বর্ণ, সেই উন্নত ললাট? এতক্ষণ পরিত্রাণ কেন পুত্র? এসবের উত্তর কি তোমার জানা নেই জননী গান্ধারী? তবে কেন কেন বারবার এই প্রশ্ন করে নিজে কষ্ট পেতে চাও? সেসব কথা বাদ দাও। যুধিষ্ঠির, ভগিনী কুন্তি ভালো আছে তো? আমার বধূমাতা দ্রৌপদী, উত্তরা, অভি, ওদের কুশল তো? হ্যাঁ জননী, পরাশ্র যেমন কুশলে থাকার কথা ঠিক তেমনই আছে জননী গান্ধারী। আসন্ন কুরু পাণ্ডবের যুদ্ধের পূর্বে আমি তোমার আশীর্বাদ প্রার্থনা করতে এসেছি। যুধিষ্ঠির, তুই এসেছিস আমার আশীর্বাদ নিতে। আমিও আশীর্বাদ পেতে এসেছি জননী। সুযোধন, আরে তুইও এসেছিস জননী। গান্ধারী জননী, তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? যুযুধান দুই পক্ষ, এক পুত্র অন্যজন পুত্র দুর্লভ। তুমি বলে দাও, গান্ধারী কাকে কি বলে আশীর্বাদ করবে? আমি তোমার পুত্র জননী। আমাকে যুদ্ধে বিজয়ী হওয়ার আশীর্বাদ করো জননী। জয় কিংবা পরাজয় আমার প্রার্থনা নয় দেবী। জননী হিসেবে তুমি শুধু আমাকে আশীর্বাদ তুমি করো। আমি কি আশীর্বাদ করবো? আমি তবে বেশ, আশীর্বাদ করি। যথা ধর্ম তথা কি ভাগ্য লিখেছিলে আমার লালাতে। শতপুত্রের জননী গান্ধারী, আজ কেন মুখ ফাটার তোরাত বেরিয়ে আসতে চায়? কেন? বিধি লিখেছিল ললা দেখুন তাও আমি জানি না, তাও আমি জানি না কোন বিধি ললা দেখি
ধর্মরাজের তো হস্তিনাপুরে যাওয়ার কথা ছিল। ও তাই নাকি? হস্তিনাপুর? হ্যাঁ পিতৃব্য, জননী গান্ধারীর আশীর্বাদ প্রার্থনা করতে গেছিলাম। প্রণাম পিতৃব্য। আপনার কুটিরে গেছিলাম, কিন্তু আপনি তো এখানে। হ্যাঁ পুত্র, আসন্ন যুদ্ধকালে তোমাদের সঙ্গে সাক্ষাৎ না করে পারি, তাই চলে এলাম। তা দেবী গান্ধারী কি বললেন ধর্মরাজ? তেমন কিছু বললেন না, শুধু মাথায় হাত রেখে বললেন যথা ধর্ম তথা জয়। অত্যন্ত বুদ্ধিমতী তিনি, সেটা নির্বাচন কোথায়? প্রণাম পিতৃব্য। পুত্র ঘটোৎকচ এবং কল্যাণী মুনির পুত্র ইরাবানকে যুদ্ধের আহ্বান জানাতে গেছিলাম। প্রণাম পিতৃব্য। কি সংবাদ পার্থ? কাঞ্চি, কৌশল প্রভৃতি দেশের রাজারা আমাদের পক্ষে থাকার সম্মতি প্রদান করেছেন। মাতুল মদ্ররাজ তিনি নাকি ইতিপূর্বে কৌরবদের পক্ষ অবলম্বন করেছেন। তাই বাহ, চমৎকার! দেবী মাতৃ উপযুক্ত ভ্রাতার কাজ করেছেন। শান্ত হও বিশ্বধর, পক্ষ অবলম্বন করা বা না করা সম্পূর্ণ তাদের ইচ্ছের উপর নির্ভর করে। এ বিষয়ে উত্তেজিত হয়ে লাভ নেই পুত্র। আমি আপনার সঙ্গে একমত পিতৃব্য। বিপক্ষে কে আছেন তা না ভেবে আমরা আমাদের কর্তব্য করে যাব। পিতৃব্য, আমি শুনেছি পূর্বেই ধর্মরাজকে আমি সংবাদ না জানালে ওই বারুণাবতের চতুর্থ থেকে মাতা সহ আমরা 5 ভ্রাতা আগুনে ভস্মীভূত হতাম। আপনি পরম হিতৈষীর মতো না পুত্র, সেই মুহূর্তে আমার যা কর্তব্য আমি তাই করেছিলাম। আমার জন্য নয়, ধর্মের জন্য তোমরা সেদিন আত্মরক্ষা করেছিলে পুত্র। পিতৃব্য, আমরা হলেও ওদের পিতা জীবিত। আমরা পিতৃহীন হয়েও পিতা জ্ঞানে আপনার পরামর্শ গ্রহণ করে আসছি। আজও আপনার পরামর্শ আমাদের বাধ্য হবে এই প্রার্থনা করি। আপনি আমাদের পিতা হয়ে আশীর্বাদ করুন, যাতে আমরা আমাদের হিত রাজ্য উদ্ধার করতে পারি। ধর্মরাজ, পার্থ, কৃপণর, তোমরা সকলে একযোগে পিতৃব্যকে প্রণাম করো, তার আশীর্বাদ চেয়ে নাও। হ্যাঁ পাঞ্চালী, তুমিও আমাদের সঙ্গে এসো, আমরা একযোগে পিতৃব্যকে প্রণাম করি। ওঠো, তোমরা সবাই ওঠো পুত্রগণ। পুত্রগণ, আমি এমন কোন ক্ষমতা ধর্মই যে আমার আশীর্বাদে তোমরা পুষ্ট হয়ে উঠবে। সুতরাং কি নয়, তোমরা সেদিন ক্ষুব্ধ বেঁচে গেছো, কিন্তু মা পাঞ্চালী, আমি তোমাকে এই আশীর্বাদ করি, তুমি চিরাস্মতি হও। পিতৃব্য, পরম পিতার কাছে আমার প্রার্থনা বিজয় লক্ষ্মী